হবে না? তুমি কি করছো এখানে? ট্রাই করছো, শিখছো? নাম? আমার নাম মদন। আপনারা পেশায় কুমোর না? হ্যাঁ, কুমার। কি বানান? এইসব হাঁড়ি, কলসি, হাঁড়ি, খোলা। এটা কি বংশ পরম্পরায় পাইছে? হ্যাঁ, বংশ থেকে। আচ্ছা, আপনাদের কিভাবে মানে এটাতে কিরকম ভাবে চলে সংসার? যাই হালকা পাতলা। ভালো হয়? ভালো হয়েছে। এখন কুমারের যেটা বাতাবরণের কাজ শিখে দিয়েছে ওটা শিখে হচ্ছে, করতে হচ্ছে কাজ। এগুলো কি শুধু স্থানীয়ভাবে বিক্রি হয় নাকি কোথাও পাঠান? টাকা হিসাবে বাইরে পাঠান? কারণ কি ব্যবসা করে আমি দিয়ে দিই, আরেকজন যে ব্যবসা করছে এসব। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতুর পশ্চিম দিকে রয়েছে ঐতিহ্যবাহী কুমোর সম্প্রদায়ের বসবাস। বহু বছর থেকে তারা বংশানুক্রমে বানিয়ে আসছে মাটির বাসন, ফুল, পাখি সহ কত রকমের তৈজসপত্র। এলাকাটির নাম বারঘরিয়া। ইতিহাস কথা বলে, এ কথা সত্য। তবে তার চেয়ে আরো বড় সত্য হলো কিছু ঐতিহাসিক চিত্রতত্ত্ব ও তথ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি ছিল আমাদের আর কি নেই আজ। প্রায় 900 বছর ভারত শাসন করেছিল মুসলমানরা। আজকের ভারতের প্রতিটি প্রাচীন ঐতিহ্য স্মরণ করিয়ে দেয় তাদের কীর্তি। তাজমহল, কুতুব মিনার, শাহী জামে মসজিদ তার উজ্জ্বল দৃষ্টান্ত। তেমনিভাবে পৃথিবীর সব সভ্যতা, সকল জাতিগোষ্ঠীর কৃষ্টি, কালচার, স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন থরে থরে শোভা পায় ইতিহাসের পাতায় ও প্রামাণ্য চিত্রে। আবার অবহেলায় হারিয়েও যায় মহামূল্যবান অনেক ঐতিহ্য ও নিদর্শন। পৃথিবী তথা বাংলাদেশ থেকেও ধীরে ধীরে হারাতে বসেছে বহু প্রত্নতাত্ত্বিক ও প্রাচীন ঐতিহ্য ও স্থাপত্য। এমনই একটি প্রাচীন নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ার মৃৎশিল্প। 400 বছরের পুরাতন এ ঐতিহ্য ধীরে ধীরে বিলীন হবার পথে। মাটি দিয়ে মনুষ্য হাতের নিপুণ কলাকুশলীর মাধ্যমে ব্যবহার উপযোগী সামগ্রী মৃৎশিল্প নামে পরিচিত। মৃৎশিল্প নিয়ে যারা কাজ করে, অর্থাৎ যারা এসব শৈল্পিক জিনিসপত্র তৈরি করে, আঞ্চলিক ভাষায় তাদের বলা হয় কুমোর। কুমোরদের তৈরি মৃৎশিল্পের মধ্যে রয়েছে মাটির তৈরি হাঁড়ি পাতিল, থালা বাসন, পানির পেয়ালা, ঘড়া, বটি, বাটি, ঢাকনা, নন্দা, টিলা, কলসি ইত্যাদি। এ কথা আজ বিজ্ঞানসম্মত সত্য যে মাটির তৈরি সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করলে বহু রোগ জীবাণু থেকে মুক্ত থাকা যায়। এতে রাসায়নিক কেমিক্যাল না থাকায় স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা যায়। সিলভার বা আধুনিক ধাতব পদার্থের তৈরি থালা বাসন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অন্যদিকে মাটির তৈরি জিনিস জীবাণুমুক্ত থাকে, স্বাস্থ্য ভালো থাকে। বারঘরিয়ায় এখন যারা এই শিল্পের সাথে জড়িত, তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় প্রায় 400 বছর ধরে চলে আসছে তাদের বাসস্থান। মোগল আমলে তাদের পূর্বপুরুষরা মহানন্দা তীরবর্তী বারঘরিয়া গ্রামে সর্বপ্রথম তাদের বসতি স্থাপন করে। ওই সময়ে তারা পোড়ামাটির বাসনকোসন, হাঁড়ি পাতিল, কলস সহ জ্বালিয়ে রাখা প্রদীপটিও তৈরি করতে কার্পণ্য করেনি। আর তাই তো এখনো তারা তাদের তৈরি এই সকল জিনিসপত্র বেচা কেনা করে জীবিকা নির্বাহ করে। তারা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি সহ সভ্যতার সমৃদ্ধিতে অংশ নিতে ভুলে যায়নি। প্রায় 8-10 পুরুষ ধরে এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে মৃৎশিল্পীরা। তবে আগে যেখানে 15-20টি চাকা ঘুরত,
এখন সেখানে মাত্র 5-6টি চাকা ঘোরে। আধুনিক সভ্যতার সংস্পর্শে এসে আমরা যখন এ সকল মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার থেকে বিরত থাকছি, তখন কপাল পড়ছে মৃৎশিল্পীদের। বেচা বিক্রি নেই বলে তারা তাদের বাপ দাদার এই পুরাতন পেশা ছেড়ে অনেকে ভিন্ন কর্মসংস্থান খুঁজে নিচ্ছে। তাই মৃৎশিল্পের পণ্য সম্ভার সভ্যতার পরিক্রমায় আজ নিভে যেতে বসেছে। আমরা যদি সত্যি আমাদের প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে চাই, তবে সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কোনো বিকল্প নেই। বারোঘরিয়ার প্রবীণ ব্যক্তিগণের সাথে কথা বলে জানা গেছে, একসময় এই কুমোর পাড়ায় কুমোররা জাঁকজমকের সাথে বসবাস করত। তাদের পণ্য সামগ্রী সবাই আগ্রহ ভরে কিনে নিত। তাদের এই তৈজসপত্রের ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষভাবে তদারকি করার দরকার। তা না হলে দিনে দিনে এই ব্যবহার দ্রব্য সামগ্রী আমাদের মাঝ থেকে যেমনই হারিয়ে যাবে, তেমনি এই কুমোর সম্প্রদায় তাদের বাপদাদাদের পুরনো ঐতিহ্য হারিয়ে একসময় শুধু স্মৃতি রোমন্থন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।